একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় এই নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের আলোচ্যসূচি হল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান। দুটি অনুশীলনী 7.1 এবং 7.2। আজ আমি শুধু 7.1 অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস শেষে তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, সেটি হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র, এতৎ সংশ্লিষ্ট সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ত্রিকোণমিতিতে 6টি ত্রিকোণমিতিক ফাংশন আছে। সেটি হলো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কসেক এক্স, সেক এক্স এবং কট এক্স। এই যে 6টি ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, এই 6টি ফাংশনকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। আর এই ত্রিকোণমিতিক 6টি ফাংশনকেই আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইংরেজিতে বলা হয় ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। সেগুলো কি কি? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স। তা ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে এই 6টি হলো ত্রিকোণমিতিক ফাংশন। আর এদের সঙ্গে যদি উপরে আমি ইনভার্স 1 অর্থাৎ টু দি পাওয়ার -1 এই চিহ্ন দ্বারা ডিনোট করি, তাহলে এগুলোকে বলা হয় ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। বাংলায় বলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটি কীভাবে আসে সেটা আমি এখানে দেখে দিচ্ছি একটার মাধ্যমে, সাইন এক্সের মাধ্যমে। এভাবে তোমরা ট্যান এক্স, কট এক্স, কসেক এক্স সবগুলোই এভাবে করতে পারবে। তো ধরো ওয়াই সমান এফ অফ এক্স সমান সাইন এক্স। এই সাইন এক্সকে আমি এফ অফ এক্স দ্বারা ডিনোট করলাম। তো এখন ওয়াই সমান সাইন এক্স, অর সাইন এক্স যদি বামে নিয়ে আসো, সাইন এক্স সমান লেখা যায় ওয়াই, or x equal to sin inverse y। এখন তোমরা ফার্স্ট ইয়ারে অষ্টম অধ্যায়ের ফাংশন চ্যাপ্টারে শিখেছ যে y সমান যদি f অফ x হয়, অতএব লেখা যায় x is equal to f inverse y। এটা ফাংশনের ডেফিনেশন থেকে আমরা জানি, এবং এ কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে ফাংশন ইজ এ রিলেশন বিটুইন x and y for any value of x. If we get corresponding another value of y, then y is called the function of x. এর অর্থ হলো ফাংশন হলো দুইটি চলক x ও y এর মধ্যে সম্পর্ক। তো এখানে আমরা y সমান f of x, অতএব x equal to f inverse y এটা লিখতে পারি। x এর পরিবর্তে f inverse y আমি লিখলাম এখানে, সমান sin inverse y। আমি ফাংশনে এখানে চলক y এর পরিবর্তে আমি যদি x লিখি, এ পাশে y এর পরিবর্তে x লিখলাম, সুতরাং f ইনভার্স এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স। অর্থাৎ সাইন এক্স যদি একটি ত্রিকোণমিতিক ফাংশন হয়, তাহলে সাইন ইনভার্স এক্স হবে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এই সাইন এক্সের। ওকে, এইভাবে তোমরা এই 6টি অবশ্যই মনে রাখবে। আর এখন আমি যে জিনিসটা আলোচনা করছি, এটা সিম্পল জিনিস, তোমরা 9, 10, নবম দশম শ্রেণীতে শিখে আসছো যে অতিভুজ সমান লেখা যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো আমার আজ দরকার হবে। লম্ব সমান লেখা যায় রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা পিথাগোরাস থেকে আসে, পিথাগোরাসের উপপাদ্য তোমরা শুনেছ। ভূমি সমান বেজ আর কি লেখা যায় রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই 3টা জিনিস আমার অনেকগুলো অঙ্কেই দরকার হবে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের, সাইন ইনভার্স 3/5, এইটিকে যদি আমরা ট্যান ইনভার্সে পরিণত করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, এখানে অবশ্যই এই চিত্র আঁকবে। তাই সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ,
এখানে লম্ব কি 3, লম্ব 3 আর অতিভুজ হলো 5। এখন আমি যদি ট্যানে পরিণত করতে চাই ট্যান ইনভার্সের, তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, কিন্তু এখানে ভূমি দেওয়া ছিল না। সেই ভূমিটা কোনো ম্যাথমেটিশিয়ান পাশে তারা ক্যালকুলেশন করে নেন, আমি অঙ্কের ভিতরে করেছি যে ট্যান ইনভার্স, এখানে ট্যান মানে হলো লম্ব, তো লম্ব দেওয়া আছে 3, সেজন্য আমি এখানে 3 লিখলাম বাই ভূমি। তা ভূমি বের করার সূত্রে এই যে আমি এখানে দেখিয়েছি যে √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখানে অতিভুজ হলো 5, সেজন্য আমরা এখানে লিখলাম 5 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব কত 3, সেজন্য 3 স্কোয়ার। এবং 25 থেকে 9 বাদ দিলে 16, √ 16 মানে হচ্ছে হলো 4। তাহলে আমি এই যে মাঝে যে জিনিসটা দেখাচ্ছি, এটা অনেক প্রফেসর এখানে না করে তারা পাশে করেন, আমি অঙ্কের ভিতর করে দিয়েছি। তোমাদের যদি আমি বলি যে এখানে আছে cos ইনভার্স 4/5, এটাকে ট্যানে পরিণত, কেন ট্যান ইনভার্সে বা ট্যানে পরিণত করছে আমি পরে বলবো। এখানে cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে আমার এখানে ভূমি 4, এই চিত্র আঁকবে, আর অতিভুজ 5। এটাকে আমি ট্যানে যদি বানাইতে চাই, তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এখানে ভূমি 4, সেজন্য আমি 4 লিখেছি, কিন্তু লম্ব এই 3 এখানে দেওয়া ছিল না। সেটা আমি কীভাবে বের করেছি, ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে দেখো যে লম্ব সমান লেখা যায় √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ 5, সেজন্য আমি লিখলাম 5 স্কোয়ার মাইনাস এখানে ভূমি 4 স্কোয়ার তার √ তা 25 থেকে 16 বাদ দিলে 9, √9 মানে হলো 3। সিমিলারলি আরেকটা আমি উদাহরণ দিয়েছি কোসেক ইনভার্স 5/3। তাই কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, তা অতিভুজ এখানে 5, লম্ব 3, তাহলে আমি বানাবো ট্যান ইনভার্স বা ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, এখানে ভূমি দেওয়া ছিল না। তা ভূমি বের করার সূত্র এই যে এখানে আমি লিখে রেখেছি √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এগুলো সিম্পল জিনিস, এটা 9, 10-এ তোমরা শিখে এসেছো। এভাবে আমি ট্যান ইনভার্স কীভাবে পরিণত করে সেটি আমি দেখালাম। আমার যদি এখানে cos ইনভার্স না থেকে সেক ইনভার্স থাকতো, আমার যদি কট ইনভার্স থাকতো, যে কোনোভাবে আমরা এরম ট্যানে পরিণত করতে পারি ট্যান ইনভার্সে। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই 7.1 প্রশ্নমালায় আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো আমি এখন বলবো, তোমরা সূত্রগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, তাহলে যখন আমি অঙ্কগুলো বলবো, অঙ্কগুলো করাবো, তখন তোমাদের এই সূত্রগুলো যে খাতায় সঙ্গে সঙ্গে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। 1, 2 নম্বর হলো যে এই সূত্রগুলো কিভাবে আসে সেটি আমি প্রমাণ করে আজ দেবো তোমাদের। তা প্রথম সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। দ্বিতীয় সূত্র হলো এই যে এখানে যে আমি 1 নম্বর সূত্রে এক্স বললাম, এখানে ওয়াই বললাম, এই এক্স ওয়াই এনি রিয়েল নাম্বার, এক্স এর মান হাফ হতে পারে, এক্স এর মান 1/3 হতে পারে, এক্স এর মান 1/29 হতে পারে, 2/11 হতে পারে, এরকম। 2 নম্বর সূত্র হলো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান লেখা যায় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। 3 নম্বর সূত্রটি প্রমাণ পরীক্ষায় আসে 2 ট্যান ইনভার্স এক্স সমান লেখা যায় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলো তোমরা মুখস্থও করবে এবং কিভাবে এটি প্রমাণ সেটাও আমি দেখিয়ে দেবো যে কীভাবে সূত্রগুলো আসে। 5 নম্বর এইগুলো সূত্রগুলো তোমাদের কিছুক্ষণ পরেই অঙ্কে দরকার হবে, যে ট্যান ইনভার্স ট্যান থিটা সমান থিটা, ট্যান ইনভার্স থিটা সমান থিটা, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা লেখা যায়, সাইন ইনভার্স থিটা সমান থিটা, কস ইনভার্স কস থিটা সমান থিটা, আবার কস ইনভার্স থিটা সমান থিটা। এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমি ট্যানটা লিখেছি, কটও কিন্তু একইভাবে যদি থাকে কট ইনভার্স কট থিটা, এখানে তোমরা লিখবে থিটা। সেরকম আমি সাইন লিখেছি, যদি এখানে থাকে কসেক ইনভার্স কসেক থিটা, থিটা লিখবে। যদি এখানে কসের জায়গায় সেক ইনভার্স সেক থিটা থাকে, তাহলে থিটা লিখবে। এবং আমি যখন বাস্তবে অঙ্কতে যাব, তখন এখানে থিটার পরিবর্তে যাই থাকুক সেটি এখানে লিখতে হবে।
5 নম্বর, এটি হলো ওয়ার্কিং হিসাবে আমি বলি যে সাইন থিটা সমান যদি আলফা হয় তাহলে থিটা ইজিক্যাল টু লেখা যায় সাইন ইনভার্স আলফা। সিমিলারলি যদি এখানে ট্যান থিটা থাকে তাহলে ট্যান ওই পাশে গিয়ে ট্যান ইনভার্স হয়। যদি এখানে কস থাকে ওই পাশে গিয়ে সমান সমান চিহ্নের ডাইনে গিয়ে কস ইনভার্স হবে। কট থাকলে কট ইনভার্স হবে। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এটা ওয়ার্কিং হিসাবে তোমাদের মনে রাখতে হবে। এটাই হলো যে সাইন ইনভার্স থিটা সমান যদি আলফা হয় থিটা ইজিক্যাল টু লেখা যাবে সাইন আলফা। যদি এখানে ট্যান ইনভার্স থিটা ইজিক্যাল টু আলফা হয় তাহলে থিটা ইজিক্যাল টু লেখা যাবে ট্যান আলফা। এটা 6টির জন্যই প্রযোজ্য। যেহেতু আমি কিছুক্ষণ আগে বলেছি যে ত্রিকোণমিতিতে আমাদের 6টি ত্রিকোণমিতিক ফাংশন আছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। সেরকম 6টি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আছে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স। আরটি এটি তোমরা 6-এর যে সূত্র এটাও দেখে রাখো যে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই সমান লেখা যায় কট ইনভার্স ওয়াই বাই এক্স। সাইন ইনভার্স এক্স বাই ওয়াই কারণ সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো আমার অঙ্কে দরকার হবে। কসের উল্টা যেহেতু সেক, তাহলে কস ইনভার্স এক্স বাই ওয়াই সমান লেখা যাবে সেক ইনভার্স ওয়াই বাই এক্স। শেষের যে অঙ্কগুলো আছে, এতক্ষণ যে অঙ্কগুলোর কথা মানে সূত্র বললাম, এগুলো ট্যান সম্বলিত, ট্যান ফাংশনের। এখন যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই থাকে তাহলে সূত্র সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 8 নম্বর সূত্র, যদি এখানে একই সাইনের এখানে প্লাস আছে, যদি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই হয় তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 9 নম্বর সূত্র হলো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান লেখা যায় কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, অর্থাৎ কসের বেলায় যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হয়, আর যদি এখানে মাইনাস হয় তাহলে কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো সূত্র। আর ট্যানের 3টা নিয়ে সূত্র আছে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড যদি থাকে তাহলে লেখা যায় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের তুতা পাখির মতো মুখস্থ করতে হবে। 12 নম্বর, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান লেখা যায় পাই বাই 2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান লেখা যায় পাই বাই 2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান পাই বাই 2। এই 14টি সূত্র যদি কোনো শিক্ষার্থী মুখস্থ করে থাকে, বুঝে শুনিয়ে জেনে, তাহলে এই 7.1 প্রশ্নমালার প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে, করতে পারবে। এছাড়া আজকের এই অঙ্কে পড়তে গিয়ে আমার কতগুলো সহায়ক সূত্র আমি নাম দিয়েছি। এই সূত্রগুলো এই অধ্যায়ের না, তবে আমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতির 7.4, 7.5, তারপরে 7.2 এই সমস্ত প্রশ্নলাই করে এসেছি। সেই সূত্রগুলো তোমরা এখান থেকে দেখে নাও। এটাও যারা লাইভে ক্লাস করছো স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওর থেকে দেখে নিও। এই সূত্রগুলো দরকার হবে, যে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, এটা আমার দরকার হবে, এখনই দরকার হবে। সহায়ক সূত্র নাম দিয়েছি। এই সূত্রগুলো ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্র। ডিয়ার স্টুডেন্টস, এই যে যতগুলো আমি সূত্র বললাম, এই সূত্রগুলো জানলে সবগুলো অঙ্ক করতে পারবে। তো আমি প্রথম সূত্র ছিল আমার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটি কিভাবে আসে সেটি আমি প্রমাণ করে দেবো। এখন দেখো যে আমরা ধরলাম ট্যান ইনভার্স এক্স সমান আলফা,
কোনো কোনো প্রফেসর এখানে আলফা না ধরে বড় হাতের এ ধরেন, এও ধরতে পারো। এবং tan ইনভার্স ওয়াই সমান আমরা ধরলাম বিটা, এখানেও তোমরা বিটা না ধরে লিখতে পারো বড় হাতের বি। তাহলে আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি যে বামে যদি tan ইনভার্স থাকে, অর্থাৎ আমি উদাহরণ দিয়েছিলাম সাইন ইনভার্স দিয়ে, এই tan ইনভার্স এক্স, এই tan ইনভার্স সমান সমান চিহ্নের ওই পাশে গিয়ে কী হয়, tan হয়ে যায়। তাহলে আমার এক্স ইজিক্যাল টু হবে tan আলফা। এটাকে আমি বারবার বলছি, এখানে শুধু tan ইনভার্সের জন্যই না, যদি এখানে কট ইনভার্স থাকতো ওই পাশে গিয়ে কট হয়, যদি সাইন ইনভার্স এক্স থাকে তাহলে সাইন ইনভার্স ওই পাশে গিয়ে সাইন হয়, যদি এখানে কস ইনভার্স থাকে তাহলেও ওই পাশে গিয়ে কস হয়, এখানে যদি সেক ইনভার্স থাকে ওই পাশে গিয়ে সেক হয়। আর ডিয়ার স্টুডেন্টস, এখানে আর একটি কথা আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই tan ইনভার্স এক্স সমান কিন্তু কখনো লেখা যাবে না 1/tan x। ত্রিকোণমিতিক ফাংশনে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এটা কখনো লেখা যাবে না। কিন্তু তোমরা বীজগণিতীয় অ্যালজাব্রিক ফাংশনে যদি থাকতো এক্স ইনভার্স 1 মানে x টু দি পাওয়ার -1, তখন কিন্তু লেখা যেত 1/x, কিন্তু এখানে লেখা যাবে না। সিমিলারলি আমার tan ইনভার্স ওই পাশে গিয়ে এই যে y ইজিক্যাল টু tan বেটা। তাহলে আজকের এই অঙ্কে কোথাও যদি x থাকে তার পরিবর্তে tan আলফা লিখতে পারবো, কোথাও যদি y থাকে তার পরিবর্তে tan বেটা লিখতে পারবো। আর এখানে আমি এখন লিখে যে tan আলফা প্লাস বেটা সমান tan আলফা প্লাস tan বেটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বেটা, এটি আমরা সূত্র আমি কিছুক্ষণ আগে বলেছি। এই যে সূত্রগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের সূত্র। এই ফার্স্ট ইয়ারের সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখন tan আলফার পরিবর্তে কী লেখা যায়, এক্স, এই যে আমি এখানে এক্স লিখলাম। tan বেটার পরিবর্তে কী লেখা যায়, ওয়াই, এখানে আমি ওয়াই লিখলাম, বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে কিছুক্ষণ আগে আমি বলেছি ওয়ার্কিং রুল হিসাবে যে এটিকে তোমরা থেটা কল্পনা করো, সমান সমান চিহ্নর বামে যদি tan থাকে, এই tan যদি ডানে নিয়ে যায় তাহলে tan ইনভার্স হয়ে যায়, এটা ওয়ার্কিং রুল। তাহলে আমি এখানে আলফার পরিবর্তে কী ধরেছি, tan ইনভার্স এক্স সমান আলফা, তাহলে আলফার পরিবর্তে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স। তাহলে এখানে লিখলাম আলফার পরিবর্তে tan ইনভার্স এক্স। আবার বিটার পরিবর্তে কী লেখা যায়, tan ইনভার্স ওয়াই। তাহলে এখানেও আমরা বিটার পরিবর্তে লিখলাম tan ইনভার্স ওয়াই, আর ডাইনে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটি হলো এর প্রমাণ। 2 নম্বর যে প্রমাণটি আছে, এই প্রমাণটি তোমরা ভিডিওর থেকে দেখে নেবে, একই, শুধু এখানে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়, তাহলে এখানে তখন মাইনাস দিবা, এখানে মাইনাস দিবা, এখানে প্লাস, সেটাও আমি এই যে নিচে প্রমাণ করে দিয়েছি। আমি অঙ্ক করব, এই প্রমাণটা একই প্রমাণ, তোমরা দেখে নেবে। কিন্তু এখানে আমি বারবার তোমাদের স্মরণ করে দিতে চাই যে tan ইনভার্স এক্স সমান যদি আলফা হয়, এই tan ইনভার্স ওই পাশে গেলে tan হয়ে যায়, কস ইনভার্স ওই পাশে গিয়ে কস হয়ে যায়। এটা আমি রিমাইন্ড করে দিলাম। এই সূত্রটি তোমরা প্রমাণ এখানে করা আছে, ভিডিওর থেকে দেখে নিও। এখন আমি এই প্রমাণটিও, এটাও একটি সূত্র, এই সূত্রের প্রমাণটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল, এটাও তোমরা দেখবে। প্রমাণটা আমি দেখিয়ে দেই যে এখানে কিন্তু 3টি প্রমাণ। 2 tan ইনভার্স এক্স সমান এটাও লেখা যায়, 2 tan ইনভার্স এক্স সমান এটা, আবার 2 tan ইনভার্স এক্স সমান দেখতে পাচ্ছ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে 3টি প্রমাণ। তা আমি প্রথমে প্রমাণ করব এইটি 2 tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি আগে এই প্রমাণটি করব, আবার এটা সমান এই মাঝেরটা প্রমাণ, আবার 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো, মনে করি tan ইনভার্স এক্স সমান থেটা। প্রত্যেকটা লাইন তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে ভবিষ্যতে এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। যে মনে করি tan ইনভার্স এক্স সমান থেটা, তাহলে অতএব এক্স সমান tan থেটা। এই যে এখানে যে ইনভার্স আছে, সেই ইনভার্সটি ওই পাশে গেলে tan হয়ে যায়। আমি আবার বলছি, ইনভার্স থাকে না, tan ইনভার্স tan হয়ে যায়। এখন এখানে এখন না লিখে তোমরা লিখতে পারো, আমরা জানি tan 2 থেটা সমান 2 tan থেটা বাই 1 মাইনাস tan স্কয়ার থেটা, এটি একটা সূত্র। আমি কিছুক্ষণ আগে যে সহায়ক সূত্র হিসাবে বলেছি, সেখানে এই সূত্রটি আছে, এবং এই সূত্রটি তোমরা মুখস্থ করবে। ফার্স্ট ইয়ারে যখন ত্রিকোণমিতির 7.4 প্রশ্নটা করেছ, সেখানে এই প্রমাণ সূত্রটি আছে।
তাই ট্যান 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে ট্যান থিটার পরিবর্তে কী লেখা যায় এক্স। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে মানে লাইভে যে এখানে ট্যান থিটার পরিবর্তে এক্স বসালাম। এখানেও সেরকম ট্যান স্কয়ার থিটা আছে, এই যে এক্স স্কয়ার বসালাম। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সমান সমান চিহ্নের বামে যদি ট্যান থাকে তাহলে সমানের ডাইনে গিয়ে সেটা ট্যান ইনভার্স হয়। আমি আবার বলছি যে শুধু ট্যান না, যদি এখানে কট থাকে ওই পাশে গিয়ে কট ইনভার্স হবে, যদি সাইন থাকে তাহলে সাইন ইনভার্স হবে, যদি সেক থাকে তাহলে সেক ইনভার্স হবে, যদি কস থাকে তাহলে কস ইনভার্স হবে। এরকম 6টি ফাংশনের জন্য এটা প্রযোজ্য। তাই 2 থিটা সমান এটা লেখা যায়। এখন 2-র পরিবর্তে আমি 2 লিখলাম, এই থিটার কাছে বলো থিটার মান কত। এই যে থিটা আমি ধরেছি ট্যান ইনভার্স এক্স সমান থিটা, তাই থিটার পরিবর্তে লেখা যায় কি ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমি থিটার পরিবর্তে ট্যান ইনভার্স এক্স লিখলাম, সামনে 2। তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গেল 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এলো প্রথম প্রমাণটুকু হয়ে গেল, এইটার সমান এটা। এখন আমি প্রমাণ করব এইটার সমান এই মাঝেরটা, কীভাবে সেটাও দেখো। এটিও লিখবা আবার cos 2 থিটা সমান এটি 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই সূত্রটিও হুবহু তোমরা ফার্স্ট ইয়ারে 7.4 প্রশ্নমালার অঙ্ক করে এসেছো, সেখান থেকে আমি এটা এখানে লিখেছি। যদি কেউ ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সেই 7.4, 7.5, 7.2 প্রশ্নমালার সূত্রগুলো কেউ যদি না বোঝে, না মুখস্থ করে, তাহলে কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবে না। তাহলে আমি আজকে যে কিছুক্ষণ আগে সহায়ক সূত্র হিসেবে বলেছি সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে বুঝতে পারবে। কারণ ট্যান থিটার পরিবর্তে লেখা যায় এক্স, কেন এই যে এখানে আমি লিখেছি এক্স সমান ট্যান থিটা। তাহলে এখানে আমি মান বসিয়ে দিলাম আগের অঙ্কটার মতোই। কস ওই পাশে চলে গেলে কস ইনভার্স হয়ে যায়, আর থিটার মান বসিয়ে দিলাম 2 ট্যান ইনভার্স এক্স সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে 2 নম্বর প্রমাণটা হয়ে গেল। শেষোক্ত প্রমাণটি হলো লিখবা পুনরায় সাইন 2 থিটা সমান এটি, এটিও একটা সূত্র। এটিও ত্রিকোণমিতির 7.4 প্রশ্নমালার সূত্র। এখানে আমি ট্যান থিটার পরিবর্তে এক্স বসালাম, ট্যান স্কয়ার থিটার পরিবর্তে এক্স বসিয়ে এখানে এক্স স্কয়ার হয়ে গেল। আগের অঙ্কটার মতোই সাইন যদি দুই পাশে নিয়ে যায় তাহলে সাইন ইনভার্স হয়ে যায়। এখন থিটার মান বসিয়ে দাও, তাই 2 ট্যান ইনভার্স এক্স সমান এটা হলো। তো এখন আমি লিখেছি 1 নং, 2 নং ও 3 নং হইতে পাই। এর মানে কি সবাই দেখো, 1 নংয়ের বামে যা আছে 2 নংয়েরও বামে তাই, 3 নংয়েরও বামে তাই। তাহলে 1 নং, 2 নং ও 3 নং হইতে পাই যে 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটাই হলো প্রমাণ। উল্লেখ্য ঢাকা বোর্ডে যখন এই প্রমাণটা আসে 2017 সালে, তখন এই প্রথম প্রমাণটা আসছিল। 3টাই তোমরা শিখে রাখবে, 2 মার্কের জন্য ছিল, অনেক সময় ফুল থাকলে 4 মার্কের জন্য থাকবে। এখন আমি এই অধ্যায়ে যে এতক্ষণ সূত্র বললাম, এই সূত্র প্রয়োগ কিভাবে প্রয়োগ করে অঙ্কগুলো করব। প্রথমেই তোমরা এই যে আমি এখানে বুলেট নাম দিয়েছি এই অঙ্কটার, যে প্রমাণ করো যে ট্যান ইনভার্স হাফ যোগ ট্যান ইনভার্স 1/3 সমান π/4। এটা আমার প্রমাণ করতে বলছে। যার স্টুডেন্টস এই যে এখানে পাই, এই পাই কিন্তু 180 ডিগ্রি, পাই রেডিয়ান আর কি। এখানে পাই খবরদার 3.1416 বলা যাবে না। তা প্রথমে আমি এই অঙ্কটা দিয়ে শুরু করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম সূত্রটি ট্যান ইনভার্স এক্স, এই যেখানে হাফ, এটাকে এক্স ধরবা, এখানে হাফ না থাকে 11/29 থাকতে পারে, 2/7 থাকতে পারে, 7/9 থাকতে পারে, যা ইচ্ছা, প্লাস ট্যান ইনভার্স 1/3। এটা সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। সূত্রটি কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আমি আবার বলছি, এটি হলো ট্যান ইনভার্স এক্স যোগ ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, প্রথম সূত্র। আর যতগুলো আমি সূত্র বলেছি তার প্রথম সূত্রটি এখানে আমি লিখেছি। এরপরে হুবহু ক্যালকুলেশন, এখানে সমান দিয়ে ট্যান ইনভার্স, এখানে 3 আর 2 এর লসাগু 6, 3 যোগ 2/6, এখানেও 3 2 6 লসাগু 6 বিয়োগ 1। এখানে ক্যালকুলেশন করে ট্যান ইনভার্স 5/6, 5/6 দেখতে পাচ্ছ সবাই। এখানে এটি হলো জটিল ভগ্নাংশ,
জটিল ভগ্নাংশ হলেই এটি কি করবে, উল্টিয়ে যায়। 6 6 কাটা 5 5 কাটে 1 হলো। এখন সূত্র প্রয়োগ করার জন্য যেহেতু এখানে tan ইনভার্স আছে, তাহলে তোমাদের জানতে হবে tan কত ডিগ্রির মান 1। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, এবং সেই 45 4 10 5 45, সেই 45 লেখা যাবে না, এটি অবশ্যই রেডিয়ানে লিখতে হয়। সেজন্য তোমাদের লিখতে হবে tan π/4, অর্থাৎ π/4 মানে 45 ডিগ্রি, কিন্তু এটি হলো বৃত্তীয় পদ্ধতিতে কোণের এককে রেডিয়ান বলা হয়, রেডিয়ানে লিখতে হবে। সেজন্য এখানে ডিয়ার স্টুডেন্টস আমি বারবার বলছি 45 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে π/4, অর্থাৎ পাই রেডিয়ান বাই, এখানে পাই রেডিয়ান 180 ডিগ্রি কল্পনা করে, তাহলে π/4 এর পরিবর্তে tan π/4 এর পরিবর্তে 1 লেখা যায়। এখন সূত্র হলো tan ইনভার্স tan থিটা সমান থিটা, এটাই হলো আমার প্রমাণ চেয়েছে। এই যে আমি বুলেট নাম দিয়েছে 2 নম্বর বুলেট, এটাও দেখো তোমরা যে যদি কোথাও 3টা থাকে তাহলে আগের অঙ্কটার মতো তোমরা প্রথম দুইটির এটিকে x ধরবে, দ্বিতীয়টিকে y ধরবে। অর্থাৎ প্রথমে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, বা এখানে যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয় সূত্র, সেই সূত্রটি আগে আমি অ্যাপ্লাই করেছি। করার পরে ক্যালকুলেশন দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওর থেকে দেখে নেবে। আর শেষোক্ত যে তৃতীয় পদটি আছে tan ইনভার্স 1/13, এটা রেখে দেবা। রেখে দিয়ে এখানে প্রথম দুটার ক্যালকুলেশন করার পরে এখন হুবহু 1 নম্বর অঙ্কটার মতো হয়ে গেল। এই 6/7 এটিকে ধরবে x, আর 1/3 এটিকে ধরবে y। আমি অনেকবার তোমাদের বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এখানে 6/7 থাক, আর 1/7 থাক, আর 2/9 থাক, এটিকে ধরবা x, এটিকে ধরবে y। এরপরে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ এখানে tan ইনভার্স 85/91 গুণ 91/85 কাটাটি করে এখানে 1 হয়। তাহলে তোমাদের জানতে হবে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি। আমি আবার বলছি সেই 45 আমার 4 10 5 লেখা যাবে না, tan π/4 লিখতে হবে। এখন সূত্র tan ইনভার্স tan থিটা সমান r/s। কোনো কোনো বইতে এই অঙ্কটার এখানে 3টি জায়গা 4টি টার্ম আছে। 4টি যদি পদ থাকে তাহলে তোমরা প্রথম দুইটি যেমন আমি কাজ করেছি সেরকম শেষোক্ত 2টি করে শেষে গিয়ে আবার এই সূত্র ফেলতে হয়। এখন আমি ধারাবাহিকভাবে বিগত বিভিন্ন বোর্ডে সৃজনশীল এবং এমসিকিউ হিসাবে যে সমস্ত অঙ্ক পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই এই অঙ্কটা দেখো, প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/3 যোগ tan ইনভার্স 1/7 সমান π/4। এই প্রমাণটা একবার ঢাকা বোর্ডে এসেছিল, সব বোর্ডেই এগুলো পরীক্ষায় থাকে। এগুলো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এলএসএস লিখেছে, এই যে 2 আমি কার্সর দিয়ে দেখাচ্ছি যেটি, এই 2 যদি না থাকতো তাহলে হুবহু 1 নম্বর যে বুলেট হিসাবে আমি যে অঙ্কটা করেছি, তাহলে এটাকে x ধরেছি, এটিকে y, এইভাবে আমি অঙ্কটি xy ধরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y দিয়ে করতাম। বাট এই অঙ্কটার প্রথমে যে tan ইনভার্স 1/3 আছে তার সামনে একটি 2 আছে। যেহেতু এখানে 2 আছে সেজন্য আমি কিছুক্ষণ আগে যে তোমাদের সূত্র আমি বারবার বলছি, তোমরা সূত্রগুলো খাতায় লিখে নেবে। এই যে সূত্রটা 3 নম্বর সূত্রটি, আবার সেই প্রথমে আমি গেলাম, এই যে সূত্র 3 নম্বর এই সূত্রটি তোমাদের মুখস্থ করতে হবে যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x² লেখা যায়, আবার এই দুটি সূত্র লেখা যায়। তো আমি এখানে যেহেতু আমার পাশে tan ইনভার্স আছে সেজন্য 2 tan ইনভার্স x সমান এই যে সূত্রটি অ্যাপ্লাই করে আমি এর হুবহু 1 নম্বর সূত্রটি অ্যাপ্লাই করব। এভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই যে তাহলে 2 tan ইনভার্স 1/3, এই 1/3 কে x কল্পনা করবে, তাহলে কি হবে tan ইনভার্স 2x/1 - x² যোগ tan ইনভার্স 1/7। অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা এখানে এই 2 tan ইনভার্স x 1/3 মানে x, এটি তো 3টি সূত্র ছিল, আপনি tan ইনভার্সটা লিখলেন কেন? cos ইনভার্সটা লেখা যায়, sin ইনভার্সটা। তোমরা বলবে যে যেহেতু আমার পাশে tan ইনভার্স আছে
সেই জন্য আমার এই 2 tan ইনভার্স 1/3 রে 1/3 এক্স কল্পনা করে এটিকে আমি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করেছি। এখন এই ক্যালকুলেশন তোমরা এটা ইন্টারমিডিয়েট একজন ছাত্রের জন্য ক্যালকুলেশন কোনো ব্যাপার না। অ্যান্ড 2/3 এখানে 3 3কে 9 1/9 হলো, লসাগু করলাম, জটিল ভগ্নাংশ উল্টিয়ে দিলাম, 4 2 8 3 3কে 9, তাহলে এখানে হবে 3/4। এখন হুবহু, অর্থাৎ আমি বুলেট নাম দিয়েছিলাম যে প্রথম অঙ্কটি, ওই অঙ্কটি যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকে, এখান থেকে আমি যতগুলো প্রায় আমি 1.5 ঘন্টা মেয়াদি ক্লাস নেব, দেখবে তোমরা প্রত্যেকটা অঙ্কেই 1 নম্বর অঙ্কটা, সেই জন্য ওর নাম দিয়েছি আমি বুলেট। বুলেট মানে গোল দিয়ে দেখবা সবুজ কালারের বুলেট। এখন দেখো এখানে tan ইনভার্স 3/4 এটিকে ধরবে এক্স, প্লাস tan ইনভার্স 1/7 এটিকে ধরবে ওয়াই। অর্থাৎ আমি এখন যতগুলো অঙ্ক করব ওই প্রথম অঙ্কটার মতো সবগুলো অঙ্ক, শুধু ফিগার সেন্স। তাহলে এখানে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন আগের অঙ্কগুলোর মতো, এই যে এখানে 1 এসে গেল। tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি, লিখতে হবে π/4। এখানে আমি একটু কথা বলি তোমাদের। 1 tan 45 ডিগ্রির মান 1, tan 11 ডিগ্রির মান, tan 62 ডিগ্রির মান, tan 36 ডিগ্রির মান, tan 19 ডিগ্রির মান, এগুলো আমাদের মুখস্থবিদ্যায় নাই। তাহলে যদি কখনো এরকম আসে, ধরো এখানে জটিল ভগ্নাংশ কাটাটি করার পরে 1 এসেছে, এমনও কিছু অঙ্ক আছে বিভিন্ন বইতে, tan ইনভার্স এখানে আসবে 11/29 হলো, বা 3/4 হলো, বা 2/7 হলো। তা tan কত ডিগ্রির মান 2/7 আমাদের মুখস্থবিদ্যায় নাই, সুতরাং তখন আর এই যে শেষে এই লাইনগুলো করা লাগে না, ওইভাবে রেখে দেবা tan ইনভার্স 2/7। আমি হয়তো তোমাদের বুঝাইতে পেরেছি, এরপরে ভিডিওর থেকে তোমরা এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটাও দেখো যে প্রমাণ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটি। tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস sec ইনভার্স √13/2। এই প্রমাণটি কোনো কোনো প্রফেসর করে থাকেন, তারা এই ওই পাশে সমান সমান চিহ্নের ডাইনে যে মাইনাস sec ইনভার্স √13/2 সেটি এই বামে নিয়ে আসে ইজিক্যাল টু π/2 প্রমাণ করে। আমার কথা হলো, পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রশ্ন তৈরি করে নেওয়ার অধিকার নাই, প্রশ্নে যা চাবে সেটাই করতে হবে। তাহলে আমি কি করেছি, বাম পক্ষে যা আছে tan ইনভার্স 2/3 আমি এটাই লিখে নিলাম। আমি যা আছে তার সঙ্গে sec ইনভার্স √13/2 একবার যোগ করে ঠিক সেই পরিমাণে আমি বিয়োগ করেছি, কোনো অসুবিধা নেই। যুক্তি অঙ্ক হলো যুক্তি, যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ গ্রহণযোগ্য। তাহলে আমি এটা কেন করলাম, যেহেতু আমার ডান সাইডে sec ইনভার্স √13/2 আছে, সেটি সেই জন্যই এই পরিমাণ জিনিস আমি যোগ করে আবার সেটা বিয়োগ করেছি। এখন আমি এই যে শেষে মাইনাস sec ইনভার্স √13/2 এর কোনো কাজ করবো না, বারবার দেখে দেখে উঠিয়ে যাবো, আর হচ্ছে এটাই প্রমাণ। এখন ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে আছে sec ইনভার্স √13/2, আমি কিছুক্ষণ আগে এরকম চিত্র এঁকে বলেছিলাম যে যদি কখনো সাইন ইনভার্স থাকে, sec ইনভার্স থাকে, তাহলে অবশ্যই tan ইনভার্সে পরিণত করবে। কেন? 1 নম্বর আর 2 নম্বর যে সূত্রগুলো আমি তোমাদের প্রথমে শিখিয়েছি, অঙ্কগুলো হলো tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই, অর্থাৎ tan ইনভার্সে পরিণত করার জন্য। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আজান হচ্ছে, আমি আজানের জন্য বিরত রাখছি।
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি সেক ইনভার্স √13/2কে পাশের চিত্রের মাধ্যমে আমি tan ইনভার্সে পরিণত করেছি। আমি আবার বলি, তোমাদের জানতে হবে আগে সেক মানে কি, অতিভুজ বাই ভূমি। পাশের চিত্র এঁকে নেবে অবশ্যই। অতিভুজ হলো √13 আর ভূমি হলো 2, সেজন্য আমি এখানে 2 লিখেছি। বানাবো tan ইনভার্স, তাহলে tan ইনভার্স 2/3 রেখে দিলাম, এখানে মাইনাস সেক ইনভার্স √13/2 রেখে দিলাম। এখানে tan ইনভার্স, tan মানে কি লম্ব বাই ভূমি, তো এখানে ভূমি কত 2, আমি সেই 2 আগে লিখে নিয়েছি। আর লম্ব আমার এখানে ছিল না, সেই লম্ব আমি বের করলাম কিভাবে, আমি আবার বলি, আমি অঙ্কের ভিতরে ক্যালকুলেশন করে এখানে বের করেছি। অনেকে এই ক্যালকুলেশন অঙ্কের ভিতর না করে পাশে করে সরাসরি এই তৃতীয় লাইন, এই লাইনটি লিখে দেয়, তাও হয়। তাহলে লম্ব কীভাবে বের করার সূত্র হলো √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমার √13 স্কয়ার করলে 13 হয়, বিয়োগ 4 9, √9 মানে হলো 3। এখন আমি আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, যে 1 নম্বর অঙ্কটা কোনো শিক্ষার্থী যদি বুঝে থাকে, যার নাম দিয়েছিলাম আমি সবুজ কালারের বুলেট, সেই বুলেটের অঙ্ক যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকে, সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অর্থাৎ আমার 1 নম্বর সূত্রটার এটি হলো x, এটি হলো y। এখন আমি করলাম কি, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এরকম গেলাম করে tan ইনভার্স আমার নিচে tan ইনভার্স 13/6/0, নিচে 0 এসে গেছে। তোমরা জানো যে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। তা এখানে আমার যেহেতু এসে গেছে সামথিং বাই 0 সমান ইনফিনিটি, এখন আমরা ইনফিনিটি না বলে সূত্র আছে যে tan ইনভার্স x/y সমান লেখা যায় cot ইনভার্স y/x, অর্থাৎ আমি এখানে tan ইনভার্স রে cot ইনভার্সে পরিণত করে নিলাম এবং নিচের যে 0, এই 0টা উপরে উঠালাম আর উপরের জিনিসটা নিচে নামলাম। তা 0/something মানে 0, সেজন্য আমি সরাসরি এখানে 0 লিখে দিয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বললাম, সূত্র হলো tan ইনভার্স x/y সমান cot ইনভার্স y/x, এটি হলো সূত্র। সেজন্য তোমাদের এটা বুঝে নিতে হবে, এখানে একটি ইম্পর্টেন্ট কথা বললাম। এখন cot tan 90 ডিগ্রির মান নাই, কিন্তু cot 90 ডিগ্রির মান আছে। যেহেতু এখানে আছে cot ইনভার্স, সেজন্য আমার জানতে হবে যে cot কত ডিগ্রির মান 0। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে cot 90 ডিগ্রির মান 0, এবং সেই 90 ডিগ্রি 9.0 লেখা যাবে না, লিখতে হবে π/2। এখন সূত্র পড়ে গেল cot ইনভার্স cot থিটা ইজিক্যাল টু থিটা। এটাই হলো আমার প্রমাণ চেয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এগুলো অবশ্যই পরীক্ষায় থাকে। এই প্রমাণটি, এই 3 নম্বর প্রমাণটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রমাণটি আমি বলি, নিয়ম হলো যে এখানে cos ইনভার্স 1/√5 আছে, আমার এটিকে tan ইনভার্সে পরিণত করতে হবে। এখানে tan ইনভার্স তো আছে, কোনো অসুবিধা নাই। এখানে হাফ sin ইনভার্স 3/5 আছে, এটিকেও আমার tan ইনভার্সে পরিণত করে নিতে হবে। কারণ আমি যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোর হলো tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স থাকতে হবে আর কি। তাহলে আমি ট্যানে পরিণত করার পদ্ধতি, একটি পদ্ধতি আছে এরকম, এই যে ফিগার ছবি এঁকে সমকোণী ত্রিভুজ থেকে, আরেকটি পদ্ধতি আছে এরকম থিটা ধরে করতে হবে। তা এই অঙ্কটি যেহেতু সাইন ইনভার্সের সামনে হাফ আছে, এই হাফটা যদি না থাকতো তাহলে সাইন ইনভার্স 3/5 আমি এই চিত্র এঁকে আমি tan ইনভার্সে পরিণত করতাম। বাট যেহেতু এখানে আমার এই হাফ আছে, সেই জন্যই অঙ্কটি আমি হাফ বাদে এই সাইন ইনভার্স 3/5 থিটা ধরেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্স 3/5 সমান থিটা ধরেছি। তাহলে এখন সাইন ইনভার্স ওই পাশে গেলে কী হয়ে যায়, সাইন হয়ে যায়। সরাসরি আমি লিখে দিয়েছি সাইন থিটা ইজিক্যাল টু 3/5। এখানে তোমরা মাঝে আরেকটা লাইন লিখতে পারো যে অর বা 3/5 সমান সাইন থিটা। তা না লিখে আমি সরাসরি লিখে দিয়েছি সাইন থিটা সমান 3/5। এখন সাইন থিটার মান দিয়ে আছে, তাহলে কস থিটার মান 19-এর সূত্র তোমরা শিখে আসছো।
সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1। সিমিলারলি আমরা এখান থেকে এই কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখে সাইন থিটার মান 3/5 বসিয়ে দিলাম। তাহলে এখানে √1 মাইনাস 9/25 সমান √16/25 সমান 4/5। এখন এই কস থিটার মানটা আমি বের করে নিলাম কি 4/5। এখন আমি tan θ/2 মানে কি, tan মানে সাইন বাই কস, এখানে ক্যালকুলেশন করলাম। তোমরা এখানে অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আমার এখানে আছে সাইন, এখানে আছে কস, তা আমি এখানে সরাসরি tan θ সমান সাইন θ/cos θ না লিখে tan θ/2 সমান সাইন θ/2/cos θ/2 লিখলাম কেন? আমার এই 25 বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী ক্লাসে আমার এই প্রশ্ন করেছে, সেই জন্য আমি আজকের এই লাইভ ক্লাসে এই কথাটি স্মরণ করলাম তোমাদের যে এখানে যেহেতু আমার সাইন ইনভার্স 3/5 তার সামনে একটা হাফ আছে, এই হাফ আনার জন্য আমি এখানে tan θ/2 লিখেছি, মানে হাফ থিটা লিখেছি। তারপরে এখানে লব ও হরকে 2 cos θ/2 দ্বারা আমি গুণ করেছি কেন? যে আজ আমি যে সহায়ক হিসাবে যে সূত্রগুলো বলেছি সেই সূত্রের ভিতর তোমরা দেখতে পারবে এরকম একটা সূত্র আছে যে কোথাও যদি সাইন থিটা থাকে তাহলে লেখা যায় 2 sin θ/2 ইন্টু cos θ/2। এবং এই সূত্রটি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই মুখস্থ করবে এবং এটি ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির 7.5 প্রশ্নমালায় আছে যে সাইন থিটা সমান লেখা যায় 2 sin θ/2 ইন্টু cos θ/2। দিস ইজ ফর্মুলা এবং ইউ হ্যাভ টু কন দিস। এই সূত্রগুলো তোমাদের তো অবাকের মতো মুখস্থ করতে হবে। 2 cos স্কয়ার θ/2 সমান 1 প্লাস cos θ, এটাও সূত্র। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি এই সূত্র মুখস্থ না করে তাহলে কোনোদিন এই ভিডিও হোক যেখানে হোক তুমি এই অঙ্কগুলো কোনোদিন ক্লাসে হোক কোথাও তুমি বুঝতে পারবে না। সূত্র আগে মুখস্থ করতে হবে, কারণ গণিত হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্র বুঝে জেনে শুনে মুখস্থ করতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, জেনে মানে জানতে হবে, জেনে মুখস্থ করতে হবে। এখন আমি যেখানে সাইন থিটার মান 3/5 এটি বসিয়ে দিলাম, আর এখান থেকে কস থিটার মান এই যে 4/5 বসালাম, ক্যালকুলেশন করে পেলাম কি 1/3। এখন এই বারে বারে আর tan θ/2 না লিখে এই সমান দিয়ে এখানে লিখেছি tan θ/2 সমান 1/3, এখন 1/3 যাই বলো। এখন আমি কিছুক্ষণ আগে ওয়ার্কিং রুল হিসাবে বলেছি প্রথম 5 মিনিট বক্তৃতায় যে বামে যদি ট্যান থাকে ওই পাশে গিয়ে কী হয়, সমান সমান চিহ্ন ডাইনে গিয়ে ট্যান ইনভার্স হয়ে যায়। এখন এই θ/2 লেখা আর হাফ থিটা লেখা এক কথা, তো এখানে আমি θ/2 এই হাফ সামনে নিয়ে গেলাম, আর এই যে থিটা, এই থিটার মান কি দেখো, এই যে থিটার মান হলো সাইন ইনভার্স 3/5। তা আমি এখানে এই θ/2 রে হাফ সামনে নিয়ে গেছি আর থিটার মান সাইন ইনভার্স 3/5 এটা বসালাম। অর্থাৎ এখন আমি যে অঙ্কটা করব, আমার এই অঙ্কে এই হাফ সাইন ইনভার্স 3/5 আছে, তার পরিবর্তে tan ইনভার্স 1/3 লিখবো, মানে 1/3 লিখবো। এখন এই ঝামেলা কেন যদি করলাম, কেন এই হাফটা না থাকতো তাহলে আমি যেমন cos ইনভার্স 1/√5 কে tan ইনভার্স বানিয়েছি যে পাশের চিত্র এঁকে, সেরকম এই সাইন ইনভার্স 3/5কেও ডাইনের চিত্র এঁকে 2 লাইনে করতে পারতাম। কিন্তু আমার এই হাফ হলো যত ঝামেলার মূল। এগুলো পরীক্ষায় থাকে, অবশ্যই করবে। এখন দেখো cos ইনভার্স 1/√5। cos মানে কি তোমাদের বুঝে নিতে হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত 1, এই যে চিত্র আঁকবে, এবার চিত্র আঁকলে হয়, আর অতিভুজ কত √5। আমি এটিকে তৈরি করব tan ইনভার্সে। আমি আবার বলছি কিসে পরিণত করতে হবে, tan ইনভার্সে। তা tan মানে কি, লম্ব বাই ভূমি। তো এখানে ডিয়ার স্টুডেন্টস ভূমি কত 1, এই যে সেটা আমি এখানে 1 লিখেছি। আর লম্ব কত এখানে দেওয়া ছিল না, এই যে যেটা আমি কাটছি দেখাচ্ছি 2 দেওয়া ছিল না। তা আমি প্রথম দিকে বলেছি চিত্র এঁকে যে লম্ব বের করার সূত্র কি, √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সেইভাবে ক্যালকুলেশন আমি আবার বলছি, এই ক্যালকুলেশনগুলো আমি অঙ্কের ভিতরে করেছি। কোনো স্যাররা এই পাশে করে নেন, এই পাশে করে নিয়ে সরাসরি এখানে এই লাইন না করে 2 লিখে দেন, এই যে 2 লিখে দেন, তাও হয়। তো এটা আমি ক্যালকুলেশন করে tan ইনভার্স 2 পেলাম। তো দেখো, আর এখানে হাফ সাইন ইনভার্স 3/5 এর পরিবর্তে এই মানটা বসালাম,
আর এটার পরিবর্তে এখানে বসাল আছেই। এখন এই জিনিসটা কাটা, মাইনাস ট্যান ইনভার্স 1/3 যোগ ট্যান ইনভার্স 1/3, এটা যেহেতু কাটলে পরে এখানে কি হয়, ট্যান ইনভার্স 2। এটাই হলো আমার প্রমাণ চেয়েছে। তো এই অঙ্কগুলো বিগত বছরগুলোতে বাংলাদেশের যে কোনো কলেজের পরীক্ষায় এবং যে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত বোর্ডে এই অঙ্কগুলোই থাকে। এগুলো সৃজনশীল হিসাবে থাকবে, অবশ্যই 4 মার্কের জন্য করতে হবে। 3 নম্বর অঙ্কটি আমি এখানে আর এক নিয়মে করেছি, এটাও তোমরা ভিডিওর থেকে দেখে নিও, এটার আমি সময় নষ্ট করব না, ভিডিওর থেকে দেখে নিও, এটাও ভালো নিয়ম। আমি অবশ্য ছাত্র জীবনে প্রথম যে নিয়ম সেটি করতাম, শেষোক্ত যে নিয়মটি ওই নিয়মটি একটু মুখস্থ করা লাগবে, সেজন্য আমি শেষোক্ত নিয়মটি বেশি প্রায়োরিটি দিই না, কিন্তু অনেক প্রফেসর করেন, আমিও করে দিয়েছি, তোমাদের ইচ্ছা। 4 নম্বর অঙ্কটি দেখো, এটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসেছে। যে আমি আবার বলছি যে আমি আজ যতগুলো অঙ্ক করব তার 90% অঙ্ক হবে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই। অর্থাৎ আমার প্রথম অঙ্কটি যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকে, তাহলে আমি যতগুলো অঙ্ক আজ করাবো সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পারবে, করতে পারবে, আর সূত্র মুখস্থ যদি করে থাকা। দেখো, প্রমাণ করো যে কট ইনভার্স 5/3 যোগ সাইন ইনভার্স 3/5 সমান ট্যান ইনভার্স 27/11। এটা হলো আমার প্রমাণ করতে বলছে। এখন আমরা জানি ট্যানের উল্টা হলো কট, তাহলে এখানে যেহেতু কট আছে, এর আমি যেহেতু ট্যান আমার সূত্র বানাইতে হবে, ট্যান ইনভার্স মানেই হলো এই নিচেরটা লব উপরে যাবে, লব নিচে যাবে, আর উপরে যাবে, উল্টে দিতে হয়, ইন্টারচেঞ্জ করতে হয়। তাহলে এখানে কট ইনভার্স, কট মানে কি ভূমি বাই লম্ব, আর ট্যান মানে কি লম্ব বাই ভূমি, সেই জন্য এই কট ইনভার্সের জন্য আর ট্যান ইনভার্সের জন্য পাশে আর চিত্র আঁকা লাগে না। যেই সাইন ইনভার্স রে আমি যদি ট্যান ইনভার্স করতে চাই, তাহলে অবশ্যই এই চিত্রটা আঁকতে হবে, চিত্র না আঁকলে নম্বর কাটে। তাহলে তোমাদের জানতে হবে সাইন ইনভার্স মানে কি, সাইন ইনভার্স 3/5, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে 3 হলো লম্ব আর 5 হলো অতিভুজ। ট্যান মানে কি, আমি যেহেতু ট্যানে পরিণত করব, ট্যান মানে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব কত 3, এই 3 লিখে নিয়েছি, বাই ভূমি, এই যেখানে যে 4 দেখতে পাচ্ছ, এই 4 কিন্তু ছিল না, এই 4 আমি কীভাবে বের করেছি, √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার, এইটা ক্যালকুলেশন করলে √ 25 - 9 মানে 16, √16 মানে 4। আমি আবার বলছি, কোনো প্রফেসর, তারা গণিতবিদ, তারা এই ক্যালকুলেশন অঙ্কের ভিতর না করে পাশে করে সরাসরি এখানে ট্যান ইনভার্স 3/4 লিখে দেন, আমি ক্যালকুলেশনটা অঙ্কের ভিতর করেছি। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, সেই প্রথম অঙ্কটা আমি বারবার বলবো যে প্রথম অঙ্কটা যদি ভিডিওর থেকে বা লাইভে কোনো শিক্ষার্থী ভালো মতো বুঝে থাকে, তাহলে আজকের এই ইনভার্স ফাংশনে যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক করতে পারবে। এবং তোমাদের আমি বলে দিই, এই ভিডিওটি আমার লাইভ ক্লাসের পরেই ইউটিউবে আমার মাহি এডুকেয়ার হেল্পলাইনে এটা দেওয়া হবে, সেখান থেকে তোমরা এটি অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে এবং করতে পারবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে এখানে এটি মাইশা হাফসা খান ইজ ওয়াচিং, মাইশা হাফসা খানও ক্লাস এটি অবলোকন করছে, দেখছে, ধন্যবাদ মাইশা হাফসাকে। এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে আমার 1 নম্বর সূত্র ছিল কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy সমান, ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন করে 20 কাটা 27/11। এই যে ডিয়ার স্টুডেন্টস, আমি এতক্ষণ অঙ্ক করেছি ট্যান ইনভার্স 1 হতো, সেখানে ট্যান ইনভার্স ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মানে π/4 লিখতাম, কিন্তু ট্যান কতর মান 27/11, 27/11, যেহেতু আমাদের মুখস্থ বিদ্যায় নাই, সুতরাং আমার অঙ্কগুলোতে এই পর্যন্তই শেষ করে দেয় যে এইটাই প্রমাণ করো। এটাও ঢাকা বোর্ডে একবার এসেছিল, সব বোর্ডেই থাকে অঙ্কগুলো। তাহলে ট্যান ইনভার্স 27/11, এটাই RHS, অতএব LHS সমান RHS। 5 নম্বর অঙ্কটি আমি এখানে আবার ডিয়ার স্টুডেন্টস বলে দেই, 5 নম্বর অঙ্কটি আর 3 নম্বর অঙ্কটি হুবহু এক, শুধু সংখ্যা চেঞ্জ। তা আমি আবার বলি যে সাইন ইনভার্স, এটিকে আমরা এই চিত্র এঁকে ট্যান ইনভার্সে পরিণত করেছি, বাট
কট ইনভার্স রে উল্টালেই তো কট ইনভার্স 2, তাহলে ট্যান ইনভার্স হাফ হয়ে যাবে, লব হর হবে, হর লব হয়ে যাবে। আর এই কস ইনভার্সের সঙ্গে আছে 5/13, এটিকে আমি চিত্র আঁকে আমরা এভাবে করতে পারছি না কেন? যেহেতু এর সামনে একটা হাফ আছে, সেই জন্য আমি 3 নম্বর অঙ্কটা যেমন সাইন ইনভার্স সামথিং যা ছিল সমান থেটা ধরেছিলাম, তো এখানে হাফ বাদে এই জিনিসটুকরে আমরা থেটা ধরবো। থেটা ধরে কস থেটা ইজিক্যাল টু 5/13, বা মাঝে আরেকটা লাইন লেখা যায় যে 5/13 ইজিক্যাল টু কস থেটা, অর্থাৎ বামের কস ইনভার্স সমান সমান চিহ্ন ডাইনে গেলে কস হয়, আর কস ডাইনে গেলে কস ইনভার্স হয়। সেই অনুযায়ী কস থেটার মান হবে 5/13। আমি সাইন থেটার মান বের করেছি, হুবহু 3 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই অঙ্কটা করা আছে। ভিডিওর থেকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখে নেবে এবং এগুলো প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কোনোদিন পরীক্ষা হয় এগুলো পরীক্ষায় অ্যান্সার দেওয়া যায় না। 5 নম্বর অঙ্কটি 3 নম্বর অঙ্কটি যেমন আমি 2টা পদ্ধতিতে করেছি, এখানে 5 নম্বর অঙ্কটি 2টা পদ্ধতিতে করেছি। প্রথম নিয়মটি আমার কাছে ভালো লাগে, প্রথম নিয়মে করবা। দ্বিতীয় নিয়মটি ভিডিওর থেকে দেখে নিও, তোমাদের ইচ্ছা দ্বিতীয় নিয়মটাও করতে পারো। কিন্তু দ্বিতীয় নিয়মটা করতে হলে একটু একটু মুখস্থ করতে হবে, কিন্তু অঙ্ক মুখস্থর সাবজেক্ট না। ভিডিওর থেকে তোমরা দেখে নেবে। ওকে, এখন আমি 6 নম্বর অঙ্কটা শেখাই। আমি আবার বলছি একই কথা, যে আমি যে অঙ্কগুলো করছি সব 1 আর 2 নম্বর সূত্রের অঙ্ক, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই। এরপরে যখন সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই হবে, কস ইনভার্স এক্স, কস ইনভার্স কস কসের সেই অঙ্ক করছি না। এখন আমি ট্যানের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রমাণ করো যে ট্যান ইনভার্স 1/4 যোগ ট্যান ইনভার্স 2/9 সমান হাফ কস ইনভার্স 3/5। এটা হলো আমার প্রমাণ করতে বলছে। এখানে আমি সেই 1 নম্বর সূত্রটাই, ট্যান ইনভার্স এক্স 1/4 মানে এক্স ধরো, ট্যান ইনভার্স 2/9 মানে ধরো ওয়াই, তাহলে 1 নম্বর সূত্র ছিল। আমি এখানে পরীক্ষার হলে এই 6 নম্বর অঙ্কটায় 6 লক্ষ অঙ্ক তৈরি করে দিতে পারি। কি, এখানে দিয়ে দিলাম প্লাসের জায়গায় মাইনাস, তাহলে আরেকটা অঙ্ক হয়ে গেল। এখানে 1/4 এর জায়গায় দিয়ে দিলাম 2/7, আরেকটা অঙ্ক হয়ে গেল। এখানে 2/9 এর জায়গায় দিলাম 2/11, এরকম লক্ষ লক্ষ অঙ্ক তৈরি করা যায়। সেই জন্য আমার মানসিকতা হলো যে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় অঙ্ক শিখবে, মানে কি পেলে এটা বড় কথা নয়, কিভাবে পেলে এটা হলো বড় কথা। সেজন্য তোমাদের নিয়মটা শিখতে হবে। তাহলে অঙ্কটা দেখো, ট্যান ইনভার্স 1/4 যোগ ট্যান ইনভার্স 2/9, ট্যান ইনভার্স এই যে 1/4 এটিকে ধরবে এক্স, আর 2/9 এটিকে ধরবে ওয়াই, অর্থাৎ 1 নম্বর সূত্র। সূত্রটা কি ছিল? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ সূত্রটি কল্পনা করবে এক্স প্লাস ওয়াই, কিন্তু লেখার সময় 1/4 যোগ 2/9 লিখবে। আমি আবার বলছি, 1 নম্বর অঙ্কটি যে ছেলেটি পারবে, আমি যতগুলো অঙ্ক এখন করছি প্রত্যেকটা অঙ্ক বোঝা যায়। তাহলে এখন খালি ফিগার সেন্স, তাহলে লসাগু করলাম, লসাগু করার পরে জটিল ভগ্নাংশ দেখতেই পাচ্ছ তোমরা, কাটারি করলাম, হাফ হলো। অঙ্কটি একটি এক্সেপশনাল, ব্যতিক্রমধর্মী এই জন্য যে ইতোপূর্বের যে অঙ্কটা আমি করেছি সেখানে এরকম ছিল ট্যান ইনভার্স 7/11। 7/11 ট্যান কত ডিগ্রির মান আমাদের মুখস্থ বিদ্যায় নাই। তা এখানেও ট্যান কত ডিগ্রির মান বা ট্যান কত রেডিয়ানের মান হাফ আমাদের মুখস্থ বিদ্যায় নাই। সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, কিন্তু ট্যান কত ডিগ্রির মান হাফ আমাদের মুখস্থ বিদ্যায় নাই। অঙ্কটি করতে বলতে পারতো প্রমাণ করতে এত সমান ট্যান ইনভার্স হাফ, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিতাম। ডিয়ার স্টুডেন্টস, বাট এই অঙ্কটায় আমার বলছে প্রমাণ করো যে হাফ কস ইনভার্স 3/5। তাহলে আজ আমি যতগুলো প্রায় 14টা সূত্র বলেছি তার 3 নম্বর সূত্র দিক তাকাও সবাই। 3 নম্বর সূত্র যদি যারা লিখে থাকো, সেখানে ছিল যে এবং সেই সূত্রটি আমি প্রমাণও করে দিয়েছি যে 2 ট্যান ইনভার্স এক্স সমান 3টি সূত্র লেখা যায়। তাহলে তোমরা যদি 2 ট্যান ইনভার্স এক্স 3 নম্বর সূত্রটি ফেলতে চাও, তাহলে সামনে একটা ফর্মুলা 2 দরকার, কিন্তু এখানে কি ফর্মুলা 2 আছে? নাই। সেই জন্য আমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করার হাফ দিয়ে গুণ করার কথা, দেখো 2 আর 2 কাটা, তাহলে এই হাফ আমি রেখে দিলাম কেন? এই যে আমার প্রমাণে হাফ আছে। আর এখানে এই 2 ট্যান ইনভার্স এক্স, এই যে সূত্র, এখানে ভান করবা হাফ মানেই হলো এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স
এর 3টি সূত্র আছে। একটি সূত্র আছে হলো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটি সূত্র আছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু আমার প্রমাণে যেহেতু বলছে কস ইনভার্স, সুতরাং আমার ওই কসের সূত্রটি ফেলতে হবে। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে জাস্ট ক্যালকুলেশন। ডিয়ার স্টুডেন্টস, এই অঙ্কটি যদি এখানে কস ইনভার্স না থাকে সাইন ইনভার্স বলতো, তাহলে আমরা সাইন ইনভার্সের সূত্রটা লিখতাম। আবার বলতে পারতো ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্সের। তাহলে 3 নম্বর যে সূত্রটা তোমরা দেখতে পাবে, সেখানে আমি 3টি সূত্র লিখেছি একটা সূত্রের ভিতরে। তো এখন আমার এখানে চেয়েছে কস ইনভার্স, সেজন্য আমি লিখলাম কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স মানেই হলো হাফ, তোমরা দেখতে পাচ্ছ এক্স মানেই হলো হাফ। ঠান্ডা মাথায় ভিডিওর থেকে আবার ঠান্ডা মাথায় এগুলো সূত্রগুলো আগে মুখস্থ করে তা ভিডিওটি দেখবা যে কোনো অঙ্ক তোমরা পারবে। ওকে, এখন ক্যালকুলেশন করলাম। এটি একটি জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ হলে এই যে 4 আর 4 কাটা, তাহলে কি হয় সমান হাফ কস ইনভার্স 3/5, এবং এটাই প্রমাণ। এখানে একটা লাইন করতে পারো 3/4 গুণ 4/5 ব্র্যাকেট দিয়ে, দরকার নেই এটা। ওকে, এই অঙ্কটি অনেকবার বোর্ডে আসছে, 4 মার্কের জন্য এই অঙ্কগুলো থাকে। যে প্রমাণ করে যে দেখো আমি যে কথাগুলো বলছি, প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটি একটু স্বতন্ত্র ভিন্ন কথা আছে, বৈশিষ্ট্য আছে। দেখবে অঙ্কগুলোর ভিতরে এমন অঙ্কগুলো আমি সংযোজন করেছি, যে কোনো অঙ্ক, যে কোনো ফিগারের অঙ্কই আসুক না কেন, যেন অ্যান্সার দেওয়া যায়। তাই অঙ্কটাই দেখো, 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 যোগ কট ইনভার্স 3 সমান পাই, এটা প্রমাণ করতে বলছি। আমি আবার বলছি যে আমার যে 1 নম্বর সূত্র, সেই 1 নম্বর সূত্রটি যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকে, তাহলে আমার এই সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তো এখানে আমি প্রথমে কি করব, যে সাইন ইনভার্স, এই 4 দেখবে না, সাইন ইনভার্স 1/√5 এটিকে ট্যান ইনভার্সে পরিণত করব। প্রথমে এই প্রশ্ন করতে হবে তোমার নিজের বিবেকের কাছে, যে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে পাশে চিত্র আঁকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, অবশ্যই চিত্র আঁকবে। এখানে 1 মানে হলো লম্ব, আর অতিভুজ হলো √5। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা জেনে গেলাম যে ভূমি বের করতে হবে। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত 1, সেজন্য আমি এখানে 1 লিখে নিয়েছি। বাট আমার এই 2 কিন্তু এখানে নাই, ভূমি নাই। তা ভূমি বের করার সূত্র কি, আমি আজকে প্রথমেই বলে নিয়েছি। কি কি দরকার হবে আমার এই প্রথম ভিডিওর প্রথম 5 মিনিট 10 মিনিট যদি কোনো শিক্ষার্থী ভালো মতো শুনে থাকে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তারা করতে পারবে। আর সূত্র যদি ভালো মতো না বোঝে, তাহলে অঙ্ক বুঝতেই পারবে না। তা এখানে আমার ভূমি দরকার। তো ভূমি বের করার সূত্র কি, √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তা √5 স্কোয়ার করে -1 তাহলে √4, √4 মানে 2, তাহলে এই যে সে আমি 2 লিখলাম। ডিয়ার স্টুডেন্টস, আমি যে 1 নম্বর অঙ্কটা বারবার বলতেছি, যে 1 নম্বর হলো এমন একটা অঙ্ক, সেই অঙ্কটি দিয়ে কোনো শিক্ষার্থী বোঝে, এই যে যতগুলো অঙ্ক আমি করছি, প্রত্যেকটা অঙ্কে সেই 1 নম্বরের কথাই বারবার ফিগার চেঞ্জ। দেখো ট্যান ইনভার্স হাফ, এটা ধরবা এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে 1/3, 1 নম্বর সূত্র। তাহলে কী হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান, আমি এই অঙ্ক 1 পৃষ্ঠায় এতগুলো অঙ্ক করার জন্য পাশে সমান দিয়েছি, তোমরা নিচে নিচে সমান দেবে। এখন ক্যালকুলেশন করে এই যে 5/6, নিচেও 5/6, এটি যে আমি কাটাটি করি তাহলে কি হয় 1। এখন তোমরা ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি, এবং সেই 45 কীভাবে লিখতে হবে, π/4। এখন সূত্র হলো ট্যান ইনভার্স ট্যান থেটা সমান থেটা, তাই এখানে থেটা মানে π/4। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। আমি সূত্র লেখার সময় লিখেছি ট্যান ইনভার্স ট্যান থেটা, তো এখানে থেটা মানে π/4, ট্যান ইনভার্স ট্যান চলে যায় π/4, আর 4 কাটা = π। এটাই হলো LHS সমান RHS। 8 নম্বর অঙ্কটিও অনেক ইম্পর্টেন্ট, তোমরা টেস্ট করে দেখবে যে অনেক কলেজে টেস্টে আসছে, এবং এই অঙ্কগুলো বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক বিগত বছরগুলোতে এসেছে। এই অঙ্কটি আমি দেখাই। আমি এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, সেই অঙ্কগুলো ছিল 1 নম্বর 2 নম্বর সূত্রে, যে
ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান কী লেখা যায়, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান কী লেখা যায়। এখন এই অঙ্কটি হবে আমার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, অর্থাৎ তোমাদের কল্পনা করতে হবে এই যে আমি যে কার্সার দিয়ে দেখাচ্ছি এটি হলো এক্স আর এটি হলো ওয়াই। তাহলে আমি এলএসএস লিখে আমি আবার বলছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটাকে ওয়াই ধরো, তাহলে সূত্র হলো সাইন ইনভার্স ইন ব্র্যাকেট এখানে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ হৃদয়ে তোমরা সূত্র বলবা ওয়াই স্কোয়ার, কিন্তু লেখার সময় এখানে ওয়াই মানে কি রুট ওভার কস 2 থিটা, সেখানে আমার এটাই লিখতে হবে, প্লাস ওয়াই এটাই আবার সেই ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত এখানে এই যে রুট ওভার 2 সাইন থিটা, এটাকে ধরবে ওয়াই। তাহলে আমি আবার বলছি এই সূত্রটি হলো সাইন ইনভার্স এই যে কার্সর ঘোরাচ্ছি এটিকে ধরবা এক্স প্লাস সাইন ইনভার্স এই যে কার্সর ঘোরাচ্ছি এটিকে ধরবে ওয়াই। তাহলে সূত্র হলো সাইন ইনভার্স সাইন ব্র্যাকেট দিয়ে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটি হলো সূত্র। এখন আমি ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশনটা যদি পারতে চাও, বুঝতে চাও, জানতে চাও, তাহলে সেই ফার্স্ট ইয়ারের 7.4 প্রশ্নমালার সূত্র যদি কোনো শিক্ষার্থী না বুঝে থাকে, না মুখস্থ করে থাকে, এই অঙ্কগুলো তার পক্ষে সম্ভব না। সেই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি যে আজকে দেখবে যে এই প্রশ্নমালার যে 14টা সূত্র দরকার, তো তার অরিজিনাল এই চ্যাপ্টারের তার সাথে সহায়ক হিসাবে যে সূত্রগুলো এই চ্যাপ্টারের না কিন্তু দরকার হয়, সেই সূত্রগুলো আমি সহায়ক সূত্র হিসেবে লিখে দিয়েছি, সেই সূত্রগুলো আগে মুখস্থ করবে, তাহলে এগুলো পারবে। তাই এখন দেখো এখানে সমান সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা রেখে দিলাম, রুট ওভার 1 মাইনাস এই যে রুট ওভারের জন্য স্কোয়ার চলে গেল, আর এখানে এই স্কোয়ার 2 এই যে সাইন স্কোয়ার থিটা, এখন 1 মাইনাস কস 2 থিটা ডিয়ার স্টুডেন্টস, এই যে সূত্র রুটের ভিতরে 1 মাইনাস কস 2 থিটা সমান এই যে কার্সর ঘোরাচ্ছি আমি 2 সাইন স্কোয়ার থিটা, এটি হলো আমার সূত্র। এবং এই সূত্রগুলো আমি বারবার বলি যে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, যে 1 মাইনাস কস থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা। অ্যান্ড যদি কোনো শিক্ষার্থী সেই ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়ে এসে ডিসিটফুল মানে ফাঁকিবাজ, যদি 1 মাইনাস কস 2 থিটা এই সূত্রটি যদি মুখস্থ না করে থাকে তাহলে সে বুঝবে না। এখানেও সেরকম কস 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই যে রুটির ভিতরে যে দেখতে পাচ্ছ এটা একটা সূত্র, যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় কস 2 থিটা, এটাও 7.4 প্রশ্নমালার সূত্র। এখন এখানে সমান রুট ওভার 2 সাইন থিটা, ক্যালকুলেশন কোনো ব্যাপার না, ইন্টারমিডিয়েট একজন শিক্ষার্থীর জন্য রুট ওভার 2 রেখে দিলাম, স্কোয়ারের জন্য রুট ওভার চলে গেল, এখানে কস রুট ওভার কস 2 থিটা ইন্টু কস রুট ওভার কস 2 থিটা সমান কস থিটা, এটা তো অবশ্যই তোমরা জানো যে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স সমান শুধু এক্স। তো এখানে সেরকম রুট ওভার কস 2 থিটা ইন্টু রুট ওভার কস 2 থিটা সমান লেখা যায় থিটা কস 2 থিটা। এখানে সেরকম রুট 2 আর রুট 2 গুণ করলে 2 হলো, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা। এখানেও আমি আবার বলছি 1 মাইনাস কস 2 থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা, এই যে কার্সর ঘোরাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা, এটার পরিবর্তে এটা লিখলাম। এখন কস 2 থিটা আর কস 2 থিটা কাটা, তাহলে কী হবে 1। এখন এতক্ষণ অঙ্ক আমি করেছি, এই অঙ্কটা করার আগ পর্যন্ত সেখানে ছিল ট্যান ইনভার্স এক্স ট্যান, এখন অঙ্কটার ভিতরে এসে গেছে সাইন ইনভার্স। তাহলে এখন যদি কেউ আরও তর্ক করে যে স্যার এখানে ট্যান 45 ডিগ্রির মান হতো 1, এই 1-এর পরিবর্তে আপনি ট্যান পাই বাই 4 লিখলেন না কেন? যেহেতু আমার এখানে আছে সাইন ইনভার্স, সেই জন্য আমার এখানে আমার সাইন কত ডিগ্রির মান 1 সেটা লিখতে হবে, সাইন 90 ডিগ্রির মান 1, এবং সেই 90 ডিগ্রি 9.0 লেখা যাবে না, লিখতে হবে পাই বাই 2। তাহলে আমি এখানে সাইন ইনভার্স 1 সমান লিখলাম সাইন ইনভার্স সাইন পাই বাই 2, অর্থাৎ সাইন ইনভার্স সাইন থিটা, এখানে থিটা মানে পাই বাই 2 সমান আমি লিখলাম পাই বাই 2। ওকে, এই অঙ্কটাও আমি আবার বলি, আবার এই অঙ্কটা 10-এ চলে গিয়েছি, যে প্রমাণ করো যে 10 ইন্টু হাফ ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই
1 প্লাস এক্স স্কোয়ার সমান 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটি আমি আবার বলি, এটা হলো টেন টেন, যেহেতু টেনের সূত্র 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে আমি বলেছিলাম যে আমি এখানে করে কি টেনের মতো টেন রাখলাম, হাফের মতো হাফ। এই যে দেখতে পাচ্ছ তোমরা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে লেখা যায় 2 tan ইনভার্স এক্স। 3 নম্বর সূত্রটি আমার, এবং এই সূত্রটি আমি আজ প্রমাণ করে দিয়েছি। হাফের মতো হাফ রাখলাম, উল্টাভাবে অ্যাটিলিটিভাবে 2 tan ইনভার্স এক্স সমান 2 tan ইনভার্স এক্স সমান লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে কার্সর ঘোরাচ্ছে, এর পরিবর্তে আমি লিখেছি 2 tan ইনভার্স এক্স। 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, এখন tan ইনভার্স এক্স আর tan ইনভার্স এক্স যোগ করলে কি হয়? 2 tan ইনভার্স এক্স। এখন আবার সেই 3 নম্বর সূত্র। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বলেছি যে 2 tan ইনভার্স এক্স, এখানে আমাদের 3টা সূত্র আছে, কিন্তু আমি লিখেছি কোন সূত্রটা? প্রথম সূত্রটা। কেন? যেহেতু আমার পাশে tan আছে। তাহলে আমার সূত্র হলো tan ইনভার্স থেটা, এই যেটুকু থেটা কল্পনা করো, সমান লেখা যায় 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটি হলো আমার প্রমাণ। এই অঙ্কটিও আমি দেখাই, এই জাতীয় অনেকগুলো অঙ্ক আমার শিটে করা আছে। আজ কিছু অঙ্ক করব, এবং বাকি অঙ্কগুলো আমার এর আরেকটি ক্লাস দরকার, সেই ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করবো। আরও একটু কথা বলবো এখনও, যে cos ইনভার্স সাইন tan ইনভার্স 3/4 সমান 3/4। এই জাতীয় অঙ্ক প্রায় 7-8টা অঙ্ক আছে। আমি এই অঙ্কটা আগে করে দিই, এটা তাহলে আগামী ক্লাসে যে 7-8টা অঙ্ক সেখানে করা আছে, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। এবং এটি আমি বলে থাকি যে কোরআন শরীফ পড়ার সময় যেমন ডান থেকে পড়ে আসতে হয়, এখানে সেই রকম এই অঙ্কগুলো, এই জাতীয় অঙ্কগুলো এই ডানের থেকে করে আসতে হবে। এখন আমি ডান থেকে মানে সমান চিহ্ন ডানিয়া না, এই বাম পক্ষেরই এই ডানের থেকে পড়ে আসতে হয়। এখন এলো অঙ্ক প্রমাণ করতে বলছে 3/4। শেষে আমি প্রশ্ন করি আছে কি? tan ইনভার্স 3/4। তাহলে প্রথমে প্রশ্ন করতে হবে tan মানে কি? প্রথম tan মানে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হলো 3, ভূমি হলো 4, এটি পাশে এইভাবে লিখে নিতে হবে। tan ইনভার্সের কাছে প্রশ্ন করতে হবে যে তার আগে কি আছে? এর আগে কি আছে? সাইন। সুতরাং এই tan ইনভার্স রে আমাদের সাইন ইনভার্সে পরিণত করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, যদি এখানে আমার সাইন না থাকে, কস থাকতো, তাহলে tan ইনভার্স রে আমি কস ইনভার্সে পরিণত করতাম। যদি এখানে সেক থাকতো, তাহলে tan ইনভার্সে আমি সেক ইনভার্সে পরিণত করতাম। যদি আমার এখানে থাকতো কোসেক, তাহলে আমি এই tan ইনভার্স রে কোসেক ইনভার্সে পরিণত করতাম। এটি হলো নিয়ম, কারণ হচ্ছে আমার সূত্র ফেলানোর জন্য। তাহলে এখন সাইন মানে কি? লম্ব। এই যে লম্ব 3 আছে, সেজন্য লম্ব লিখে নিলাম বাই। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কিন্তু এখানে কি অতিভুজ আছে? ছিল না, ছিল হলো লম্ব আর ভূমি। সেজন্য অতিভুজটা আমি বের করে নিয়েছি। কিভাবে? যে অতিভুজ সমান লেখা যায় √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √, এখানে 3 হলো পারপেন্ডিকুলার লম্ব, তার স্কোয়ার যোগ বেজ, এখানে ভূমি হলো 4, তার স্কোয়ার করছে। √, করলে হাইপন্টিনিয়াস পাওয়া যায়, মানে অতিভুজ পাওয়া যায়। এই চিত্র বসে রাখতে হবে। আমি আবার বলি, এই ক্যালকুলেশনগুলো আমি অঙ্কের ভিতর করেছি। কোনো ম্যাথমেটিশিয়ান তারা পাশে করে নিয়ে এই দ্বিতীয় লাইন না লিখে সরাসরি এখানে 5 লিখে এই 3/5 লিখে দেন। আমি অঙ্কের ভিতরে ক্যালকুলেশন করেছি। এখন সূত্র হলো বামের থেকে সাইন ইনভার্স থেটা সমান থেটা, এখানে থেটা মানে 3/5। এখন আবার এর কাছে প্রশ্ন করতে হবে কস মানে কি? কস মানে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত? 3, সেই 3 আমি এখানে লিখে নিলাম। আর অতিভুজ কত? 5, সেই 5 এখানে লিখে নিলাম। এখন আমি কসরে সেকেন্ড প্রশ্ন করব যে কসের সামনে কে আছে? কস ইনভার্সের সামনে আছে হলো কট। সেজন্য আমি এই কস ইনভার্স রে যেভাবে হোক আমার বানাইতে হবে কট ইনভার্স। তাহলে কট মানে কি? লম্ব বাই ভূমি। তো এখানে আমার ভূমি কত দেয়া আছে? আমার দেয়া আছে কত? ভূমি 3, সেজন্য আমি এখানে 3 লিখে নিয়েছি। আর লম্ব দেওয়া নাই। লম্ব বের করার সূত্র কি? √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটাকে বলা হয় লম্ব।
ক্যালকুলেশন করে 25 থেকে 9 বাদ দিলে √9 √16 √16 মানে 4, তাহলে এই যে এখানে সেই জন্য আমি 4 লিখেছি। এরপরে আমার কি করতে হবে, সূত্র cot ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু থিটা, এখানে থিটা মানে 3/4। আমি অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এখানে ফিগার যাই থাক, এর আগামী দিন যে অঙ্কগুলো করব, এই জাতীয় অঙ্ক প্রায় আরও 7-8টা অঙ্ক আমার সিটে করা আছে, এই লাইভ ক্লাসে দেখতে পারবে বা ভিডিওতে। এখানে 3/4 না দিয়ে আছে এখানে এক্স, এখানে ওয়াই। সেজন্য আমি তোমাদের বলেছি যে আমরা ম্যাথমেটিক্সে 2 ধরনের সংখ্যা বা রাশি আমরা ইউজ করে থাকি। সে একটি হলো ব্যক্ত, এই যে 3, 4 এগুলো হলো ব্যক্ত। আমি যেখানে এক্স ওয়াই দিতাম সেটি হলো অব্যক্ত। অব্যক্ত মানে ইমপ্লিসিট, আর ব্যক্ত হলো এক্সপ্লিসিট। এরপরে যে অঙ্কটিও আছে, অঙ্কটি এটিও ইম্পর্টেন্ট অঙ্কই, যে দেখাও যে এটার সময় এটা প্রমাণ করতে বলছে, এলএসএস লিখবে। কিছু কিছু ম্যাথমেটিক্সের অঙ্ক আছে, সেগুলো প্রমাণ করতে উভয় পক্ষ সমান দেখিয়ে প্রমাণ করতে হয়। উভয় পক্ষ সমান দেখিয়ে প্রমাণ করতে হয়। তো এখানে আমি বাম পক্ষ আগে লিখে নিলাম, অঙ্কটা তুলে নিলাম। বাম পক্ষ করে যে রেজাল্টটা পেয়েছি, ডান পক্ষ করে যে ঠিক সেই রেজাল্টটা পাওয়া যায়, তাহলে মনে করবে যে তোমার অঙ্ক হয়েছে। তা এখানে এলিসিস, এই যে প্রথমে যে ট্যান, এই ট্যান আমি রেখে দিলাম। দেখো 2 tan ইনভার্স এক্স, এটি সমান 3টি সূত্র লেখা যায়, এবং এই 3টি সূত্র কিভাবে আসে, 3 নম্বর সূত্রটি সে প্রমাণ নামে করেছে। এখন আমার যেহেতু প্রথমে ট্যান আছে, সুতরাং আমার 2 tan ইনভার্স এক্স সমান এখানে ট্যান ইনভার্স লিখতে হবে। আমি যদি এই অঙ্কটায় আরও 3টা অঙ্ক আমি সংযোজন করতে পারি, শুধু এই ট্যানের জায়গায় সাইন দিয়ে দেবো, তাহলে আমার এখানে সাইন ইনভার্সের সূত্র ফেলা লিখতে হবে। আমি যদি এখানে ট্যান, শুধু এই ট্যানটাকে চেঞ্জ করে কস দিয়ে দেবো, তাহলে আমার কসের সূত্র। সেজন্য ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রতি আমার মানে উপদেশ বা নির্দেশনা হলো যে তোমরা আগে সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক এই তোমরা যদি ভিডিওর থেকে দেখে করো পারবে। তাই ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ সূত্র। এখন ট্যান ইনভার্স এই যে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটিকেই তোমরা কল্পনা করবে থিটা। তাহলে আমার সূত্র হলো ট্যান ইনভার্স থিটা সমান থিটা। যদি এখানে সাইন ইনভার্স থিটা সমান থিটা, যদি এখানে কস ইনভার্স থিটা সমান থিটা, সেক ইনভার্স থিটা সমান থিটা। সেজন্য ম্যাথমেটিক্সে ত্রিকোণমিতিতে 6টি ত্রিকোণমিতিক ফাংশন আছে, এবং আমাদের 6টি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আছে। এই ট্যান এক্স, এটিকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন, আর যেই ট্যান ইনভার্স এক্স বলবো তখন হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। ইনভার্স কথাটির অর্থ হলো বিপরীত। এখন আমি RHS করছি। এই RHS করেও যদি ঠিক এই বামপক্ষর ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেলাম সেটি হয়, তাহলে মনে করলে তোমার অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে এই 2 মতো আমি 2 রেখে দিলাম, ট্যানের মতো ট্যান রেখে দিলাম, এই যে আমার ঠিক সেই 1 নম্বর সূত্রটা। এবং আমি আবার বলি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। আমার এখানে ট্যান ইনভার্স এক্স, এটি হলো এক্স, আর ট্যান ইনভার্স এক্স কিউব, এটিকে সবাই ওয়াই কল্পনা করবে। আমি আবার বলছি, এটাকে ওয়াই কল্পনা করবে। তাহলে এখন সূত্র হলো ট্যান ইনভার্স 1 নম্বর সূত্র, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে আমি এখানে এই এক্স কিউব আর এক্স গুণ করে x⁴, নিচে a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পেলাম, এক্স কমন নিলাম। এটা ইন্টারমিডিয়েটের একদম ছাত্রের জন্য ক্যালকুলেশন কোনো ব্যাপার না। এখন 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার কাটা, তাহলে এটা থেকে গেল। এখানে আবার এসে কি হলো, ট্যান ইনভার্স থিটা মানে এক্স বাই 1 মাইনাস এক্স, এটা থিটা ধরো, তাহলে কি হয় এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, সেটা লিখলাম। আর এই যে সামনে যে 2 আছে, সেই 2টা এই পাশের 2 আমি উপরে নিয়েছি। তো এখানে যে রেজাল্টটা পেলাম, ঠিক এখানেও সেই একই রেজাল্ট হয়ে যায়। সুতরাং এলএসএস করে যা পেলাম, RHS করে যেহেতু আমি তাই পেলাম, সুতরাং লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বা যে দেখাও যে বলে তাহলে শর্ট লিখবে, আর যে প্রমাণ করো যে বলে তাহলে প্রুফড। এই অঙ্কটিও দেখো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2 হলে
তাহলে প্রমাণ করো যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। এটি হলো, আমি আবার বলছি যে এখানে 3 ক্যাটাগরির অঙ্ক আছে। টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স ওয়াই অর্থাৎ টেনের অঙ্ক, আর এটা হলো সাইনের অঙ্ক অর্থাৎ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, আবার আছে হলো কস ইনভার্স এক্স, কস ইনভার্স ওয়াই। তা এটি দ্বিতীয় নিয়মের সূত্রের অঙ্ক, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই দেয়া আছে, এটা একটা সূত্র আছে, সবাই দেখতে পাচ্ছ এই যে বামে, এটি হলো সূত্র। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান লেখা যায় সাইন ইনভার্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, এটা হলো সূত্র, সমান পাই2। এবং এখানে আমি একই কথাটা বারবার বলছি তোমাদের যে সাইন ইনভার্স যদি সমান সমান চিহ্ন ডাইনে চলে যায় তখন সাইন হয়ে যায়। আর এই যে যত বড় সাইন ব্র্যাকেট দিয়ে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স, এটাকে তোমরা থেটা কল্পনা করো, তো এই সেই থেটা ইজিক্যাল টু এই সাইন ইনভার্স ওই পাশে গিয়ে সাইন হয়েছে। আর যদি এই পাশে সাইন থাকতো তাহলে ওই পাশে গিয়ে সাইন ইনভার্স হতো। যদি এখানে কস ইনভার্স থাকে তাহলে ওই পাশে গিয়ে কস হয়। যদি এখানে ট্যান ইনভার্স থাকে তাহলে ওই পাশে গিয়ে ট্যান হয়। তাই ট্যান ইনভার্স থাকলে ট্যান হয়। এটা 6টাই এইভাবে প্রযোজ্য। এটা আমি রেখে দিলাম। এখন সাইন 90 ডিগ্রির মান কত? 1। তো এসএসসি লেভেলে তোমরা করে এসেছো পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে কাটাকাটি করে 90 ডিগ্রি লিখে সাইন 90 ডিগ্রির মান রাখে না। ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পাই/2 লেখা আর 90 ডিগ্রির লেখা একই কথা। একটি হলো ষাটমূলক পদ্ধতিতে, বৃত্তের একক হলো ডিগ্রি, যা জানো এটা হলো ষাটমূলক পদ্ধতি। আর এই যে পাই/2 এটা হলো বৃত্তীয় পদ্ধতিতে, কোণের এককে রেডিয়ান বলা হয়, এটা হলো বৃত্তীয় পদ্ধতিতে। অর্থাৎ এখানে এই পায়ের মান 3.1416 না, এটা এই পাই হলো 180 ডিগ্রি। পাই রেডিয়ান, এই সি রেডিয়ানটা এখানে লেখা নাই। তাই সাইন 90 ডিগ্রির মানও 1, সাইন পাই/2 মানও 1। এটাই ডিয়ার স্টুডেন্টস, যে তোমরা এই যে আজকে যে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতির 2টি চ্যাপ্টার, একটি হলো 7.1, 7.2। 7.1 হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই অধ্যায়টির আমি আজ এই পর্যন্তই পড়ালাম। এরপর যে অঙ্কগুলো আছে সেগুলো আমার এই আইটি ক্লাসে থাকবে, সেটির নাম থাকবে পার্ট 2, এটি পার্ট 1। এবং এতক্ষণ যে ক্লাসটা আমি নিলাম এই ক্লাসটা আজই ইউটিউবে তোমরা দেখতে পারবে। সেখান থেকে আগে আমার পরামর্শ হলো তোমরা সূত্রগুলো আগে মুখস্থ করবে। সূত্রগুলো কি কি সূত্র দরকার হবে এই চ্যাপ্টারের তাও লেখা আছে। সহায়ক হিসাবে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির কি কি সূত্র দরকার হবে তাও লেখা আছে। সেই সূত্রগুলো আগে মুখস্থ করে 3 বার না দেখে লিখবে, লিখে তারপরে ধারাবাহিকভাবে ভিডিওটি ছেড়ে অঙ্কগুলো করবে। অবশ্যই অঙ্কগুলো করতে পারবে বিশ্বাস। আমি তাড়াতাড়ি জানাবো যে এর বাকি যে অঙ্কগুলো আছে, বাকি যে নিয়মের অঙ্কগুলো, সেগুলো কত তারিখে করাবো আমি এটা তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে সেটি তোমাদের শিখিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। আর ডিয়ার স্টুডেন্টস, যে তোমরা মাহি এডুকেয়ার হেল্পলাইনে গিয়ে ইউটিউবে দেখবে এবং এই ভিডিওটি আমার বিশ্বাস তোমাদের অনেক উপকার হবে। এটি আমার 14 নম্বর ভিডিও এবং ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে ক্যালকুলাস, এগুলোতেও অনেকগুলো আছে, জটিল সংখ্যা, তারপরে বহুপদী, বাস্তব সংখ্যা, এই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে দেখা যাচ্ছে। তা তোমরা এগুলো অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে, এটা সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের বলছি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো, তাহলে আমি অতি শীঘ্রই ছাড়বো। তো সবাইকে ধন্যবাদ।